আসামের 14টি লোকসভা আসনে কোন প্রার্থী কত ভোটের ব্যবধানে জয়ী হলেন প্রকাশ হলো চূড়ান্ত ফলাফল। আসামের 14 আসনের মধ্যে বিজেপি 9টি, কংগ্রেস 3টি, মিত্র জোটের ইউপিপিএল 1টি এবং অগপর 1টি আসনে জয়লাভ। আসামের 14 আসনের মধ্যে রেকর্ড ভোটের সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছেন ধুবড়ীতে কংগ্রেসের রকিবুল হোসেন। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো আসামের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে এআইইউডিএফ। লোকসভার 3টি আসনে গোহারা হারলেন ইউডিএফ প্রার্থীরা। করিমগঞ্জ লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হলেন বিজেপির কৃপনাথ মালা। উনি 18,360 ভোটের ব্যবধানে জয়ী হলেন। কৃপনাথ মালা ভোট পেলেন 5,45,093। করিমগঞ্জ লোকসভা আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হলেন বিজেপির কৃপনাথ মালা। উনি 18,360 ভোটের ব্যবধানে জয়ী হলেন কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী থেকে। কৃপনাথ মালা সর্বমোট ভোট পেলেন 5,45,093 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পেয়েছেন 5,26,733 এবং ইউডিএফের শাহাবুল ইসলাম চৌধুরী পারুল পেয়েছেন 29,205। শিলচর লোকসভা আসনে আধিপত্য বজায় রেখে জয়লাভ করলেন বিজেপির পরিমল শুক্লবৈদ্য। উনি 2,64,311 ভোটের ব্যবধানে জয়ী হলেন। বিজেপির পরিমল শুক্লবৈদ্য ভোট পেলেন 6,52,405 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকার পেয়েছেন 3,88,094টি এবং তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস পেয়েছেন 20,493। এদিকে ধুবড়ী লোকসভা আসনে রেকর্ড সৃষ্টি করে জয়লাভ করলেন কংগ্রেসের রকিবুল হোসেন। উনি বদরুদ্দিন আজমল থেকে প্রায় 10 লক্ষাধিক ভোটে জয়ী হলেন। ধুবড়ীতে রকিবুল হোসেন ভোট পেলেন 14,71,885। ইউডিএফ এর বদরুদ্দিন আজমল পেয়েছেন 4,59,409 এবং মিত্রজোটের প্রার্থী জাভেদ ইসলাম পেয়েছেন 4,38,594। যোরহাট লোকসভা আসনে বিরাট ব্যবধানে জয়ী হলেন কংগ্রেসের গৌরব গগৈ। উনি জয়লাভ করলেন 1,44,393 ভোটে। গৌরব গগৈর মোট ভোট হল 7,51,771। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তপন কুমার গগৈ পেয়েছেন 6,07,378 ভোট। নগাঁও লোকসভা আসনে বিরাট ব্যবধানে জয়লাভ করলেন কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 2 লক্ষাধিক ভোটে জয়ী হলেন। প্রদ্যুৎ বরদলৈ ভোট পেলেন 7,88,850। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির সুরেশ বোরা পেয়েছেন 5,76,619 এবং ইউডিএফের আমিনুল ইসলাম পেয়েছেন 1,37,340। উনি 2,12,231 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন। বরপেটা লোকসভা আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন বিজেপির মিত্রজোটের প্রার্থী আসাম গণপরিষদের ফণীভূষণ চৌধুরী। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে উনি 2,22,351 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন। ফণীভূষণ চৌধুরী মোট ভোট পেলেন 8,60,113। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দীপ বায়ন পেলেন 6,37,762। দরং উদালগুড়ি কেন্দ্রে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন বিজেপির দিলীপ শইকিয়া। উনি কংগ্রেসের মাধব রাজবংশী থেকে 3,29,012 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন। দিলীপ শইকিয়া ভোট পেলেন 8,68,387। উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মাধব রাজবংশী পেয়েছেন 5,39,375। ডিব্রুগড় লোকসভা আসনে আধিপত্য বজায় রেখে জয়লাভ করলেন সর্বানন্দ সোনোয়াল বিজেপির। উনি লুরিনজ্যোতি গগৈর থেকে 2,79,321 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন। সর্বানন্দ সোনোয়াল ভোট পেলেন 6,93,762। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈ পেয়েছেন 4,14,441। ডিফু লোকসভা আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন ভারতীয় জনতা পার্টির অমর সিং তিসু। উনি উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী জে.আই. কাঠার থেকে 1,47,603 ভোটের ব্যবধানে জয়ী হলেন। অমর সিং তিসু ভোট পেয়েছেন 3,34,620 এবং নির্দল প্রার্থী জে.আই. কাঠার পেয়েছেন 1,87,017। গুয়াহাটি লোকসভা আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন বিজেপির বিজুলি কলিতা মেদি। উনি 2.5 লক্ষাধিক ভোটে জয়ী হলেন। উনার প্রাপ্ত ভোট হল 8,94,887 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরাবর ঠাকুর গোস্বামী পেয়েছেন 6,43,797। গুয়াহাটিতে বিজেপির বিজুলি কলিতা মেদি জিতেছেন 2,51,090 ভোটের ব্যবধানে।
কাজিরাঙ্গা লোকসভা আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন বিজেপির কামাখ্যা প্রসাদ তাসা। উনি 2,48,947 ভোটের ব্যবধানে জয়ী হলেন কংগ্রেসের রজনীনাথ তির্কি থেকে। কাজিরাঙ্গায় কামাখ্যা প্রসাদ তাসা ভোট পেলেন 8,97,043 এবং কংগ্রেসের রজনীনাথ তির্কি পেয়েছেন 6,48,096। কুকরাঝাড় লোকসভা আসনে জয়লাভ করলেন বিজেপির মিত্রজোটের ইউপিপিএল এর প্রার্থী জয়ন্ত বসুমাতারি। উনি 51,583 ভোটের ব্যবধানে জয়ী হলেন। কুকরাঝাড়ে জয়ন্ত বসুমাতারি ভোট পেলেন 4,88,995। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপিএফের কাম্পা বরগুয়ারি পেয়েছেন 4,37,412। লখিমপুর লোকসভা আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন বিজেপির প্রধান বড়ুয়া। উনি উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের উদয় শঙ্কর হাজারিকা থেকে 2 লক্ষাধিক ভোটে জয়ী হলেন। প্রধান বড়ুয়া পেলেন 6,63,122 ভোট। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের উদয় শঙ্কর হাজারিকা পেয়েছেন 4,61,865 ভোট। উনি 2,01,257 ভোটের ব্যবধানে জয়ী হলেন। শোনিতপুর লোকসভা আসনে জয়লাভ করলেন ভারতীয় জনতা পার্টির রঞ্জিত দত্ত। উনি উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রেমলাল গুঞ্জু থেকে 3,61,408 ভোটের ব্যবধানে জয়ী হলেন। রঞ্জিত দত্ত ভোট পেলেন 7,75,788 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রেমলাল গুঞ্জু পেয়েছেন 4,14,380। অপরদিকে স্লোগান ছিল ইসবার 400 পার, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য থেকেই অনেক দূরেই থামতে হয়েছে বিজেপিকে। 400 পার তো দূর, একক সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত পেল না পদ্ম শিবির। 2014 সালে 282 ও 2019 সালে 303 আসন পেয়েছিল নরেন্দ্র মোদীর সরকার, কিন্তু এবার 250 পারও করতে পারল না বিজেপি, যদিও ম্যাজিক ফিগার পার করছে এনডিএ। অপরদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে প্রথমবার এত বড় জয় পেল কংগ্রেস। গতবারের 52 আসন থেকে সংখ্যা বাড়িয়ে তা প্রায় দ্বিগুণ করল হাত শিবির। একই সঙ্গে সকল এক্সিট পোলকে ভুল প্রমাণ করে ইন্ডিয়া জোটের ফিগার পেরল 230 আসন। ওয়ানাড ও রায়বেরেলি 2 কেন্দ্রেই বড় ব্যবধানে জিতলেন রাহুল গান্ধী। আজ বিরোধী জোটের বৈঠকে ঠিক হবে পরবর্তী রণনীতি বা কর্মসূচি। প্রসঙ্গত, রেজাল্ট আউটের পর রাহুল গান্ধী বলেন, আমরা চাই না নরেন্দ্র মোদী আর অমিত শাহ আমাদের দেশ চালান। একটা বিরাট মেসেজ দেওয়া হলো, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমি গর্বিত তাদের জন্য, এই দেশের মানুষের জন্য। সবশেষে বলতে, হিন্দুস্তানের এই সংবিধান বাঁচানোর কাজ গরিব মানুষরা করছেন, শ্রমিকরা করেছেন। প্রতিক্রিয়া দেন নরেন্দ্র মোদীও। তিনি বলেন, টানা তৃতীয়বার মানুষ এনডিএর উপর ভরসা রেখেছেন। এটা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। মানুষ যে ভরসা রেখে তাতে আমরা কৃতজ্ঞ। আমরা গত 1 দশকে যেমন কাজ করেছি তেমনি ভালো কাজ করার আশ্বাস দিচ্ছি। অপরদিকে নীতিশ নাইডুর হাতেই কি চাবিকাঠি? ইন্ডিয়া জোটের হয়ে মাঠে পাওয়ার ফোন ঘুরালেন মোদীও। তারা দুজনেই এনডিএ শরিক, কিন্তু দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের হাতে। ফলে এই দুজনের সমর্থন যেদিকে যাবে তারাই দিল্লিতে সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে যাবে তা স্পষ্ট। সূত্রের খবর, ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। ইন্ডিয়া জোটের পক্ষে এই 2 নেতাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ারকে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাইডু এবং নীতিশের সঙ্গে যোগাযোগ করেছেন পাওয়ার। অন্যদিকে সরকার গঠনের জন্য নীতিশ এবং নাইডুর ভূমিকা এখন কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরে তৎপর হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, এদিন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লোকসভা ভোটের ঠিক আগে শিবির বদল করে এনডিএতে ফিরেছিলেন নীতিশ। তবে জেডিইউ নেতা কখন কার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তা আজ করা মুশকিল। ফলে নীতিশের পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল থাকছে। ভোটের ফল প্রকাশের আগে অবশ্য গত রবিবার দিল্লিতে পৌঁছান নীতিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক হয়েছে তার। নীতিশের দিল্লি যাত্রার পর থেকেই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে তার ইস্তফা দেওয়ার জল্পনাও শুরু হয়েছে। যদিও লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভালো ফলের পরে নীতিশ এনডিএ জোটের পক্ষেই থাকবেন কিনা সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। জেডিইউ অবশ্য দাবি করেছে তারা এনডিএতেই থাকছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে বিধানসভা এবং লোকসভা ভোটে জোট বেঁধেই লড়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং বিজেপি। তবে নীতিশের মতোই অতীতে এনডিএর সঙ্গ ছেড়েছেন নাইডুও। তবে কিছুক্ষণ আগেই টিডিপিও জানিয়ে দিয়েছে তারা এনডিএর সঙ্গ ছাড়ছে না। পাওয়ার নিজে এদিন জানিয়েছেন, আজ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা হয়েছে। তবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে তার কথা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি পাওয়ার।